প্রস্তুত ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চ, অপেক্ষা তারেক রহমানের। দেখছি নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও তথ্যচিত্র। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময়ের নির্বাসিত জীবনের ইতি ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে ৬,৩০৯ দিন নির্বাসিত জীবনের অবসান ঘটবে। আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেশবাসীর দৃষ্টি থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্বাচলের বিশাল মঞ্চের দিকে। দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতাকে বরণ করতে প্রস্তুত বিএনপি। এখন ঢাকামুখী লাখ লাখ মানুষ। দেশজুড়ে বইছে উৎসবের আবহ, যেন এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের সাক্ষী হচ্ছে দেশ। এদিকে তারেক রহমানের সংবর্ধনায় বিএনপি শক্তির মহড়া দেখাবে বলে অনেকেই মনে করছেন। বিপুল লোক সমাগম ঘটবে এমনটি মাথায় রেখে নানামুখী প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটি এরই মধ্যে বিভিন্ন কমিটিসহ সার্বিক নিরাপত্তায় নিজস্ব উদ্যোগে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেছে। বিশাল জনসভার কারণে মানুষের স্বাস্থ্যগত বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাব। আমি ২২ তারিখে এসেছি এই জন্য যে রাস্তায় যানজট হবে। আমার নেতা দীর্ঘ ১৭ বছর বাইরে আছে, এখানে আসবে। আমার একটা আবেগ আছে তো, এই জন্যই আমি তার আগেই এসেছি। কেননা আমরা এই যে নওগাঁ সদর ৫ আসন থেকে এসেছি, শুধু এক নজর আমার নেতাকে, প্রিয় নেতাকে জনাব তারেক রহমানকে একবার শুধু দেখার জন্যই আমি নওগাঁ থেকে এসেছি। অলরেডি আমাদের বাস ১৫০টা বাস নওগাঁ থেকে ছাড়ে দিয়েছে এবং ট্রেনে আসতেছে। সর্বনিম্ন আমাদের নওগাঁ সদর ইনশাল্লাহ সর্বনিম্ন একেবারে না আসলেও আপনার আসবে ২০ থেকে ২৫,০০০ লোক। এবার আমরা চলে আসি রে বা, তোমরা সবাই চলে আসো, তাড়াতাড়ি আসো রে বা। ঢাকা শহর ভরে গেছে, দেখো ঈদের মতন আনন্দ শুরু হয়ে গেছে বা। দেখো সবাই দেখো, বিশ্ববাসী দেখো রে দেখো, তারেক রহমান এসেছে। ইনশাল্লাহ আমাদের তারেক রহমান ২৫ তারিখ শুভেচ্ছা স্বাগত। তারেক রহমানের আগমন, বাংলাদেশ কাঁপছে, তারেক রহমান আসছে। আমাকে আবেগের জায়গা হলো তারেক রহমান, যার কারণে আমরা ২২ তারিখেই চলে আসছি এখানে। তো যাই হোক, আমরা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, ভবিষ্যতেও থাকব এবং ওনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়ন এবং উন্নতির লক্ষ্যে। আমরা তারেক রহমানের আবেগ, আমরা তারেক রহমানের ভালোবাসা, আমরা শহীদ জিয়ার পরিবারের ভালোবাসা প্রকাশ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা নওগাঁ জেলার মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কিন্তু এসে গেছি রে বা। বিশেষ করে ৩০০ ফিট মঞ্চের নিচেই আছি। তোমরা যে যেখানে থাকো তাড়াতাড়ি চলে আসো বা, তাছাড়া জায়গা পাবেন না কিন্তু।